রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অহংকারী অন্তরে থাকলে সে জান্নাতে যাবে না। এছাড়াও তিনি বলেছেন, হিংসা নেকিকে এমনভাবে খেয়ে ফেলে যেমন কাঠকে আগুন খেয়ে ফেলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মিথ্যা ও ঝগড়া ছেড়ে দেয় তার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘর তৈরি করা হয়। এছাড়াও তিনি বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে আল্লাহ তার হায়াত ও রিজিক বাড়িয়ে দেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরআন যে পড়ে ও আমল করে কিয়ামতে তার পিতা মাতাকে নূরের মুকুট পরানো হবে। অত্যন্ত মা বাবার জন্যও একটু কুরআন পড়ুন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে তার আর জান্নাতের মাঝে শুধু মৃত্যুই বাধা থাকে। হযরত দাউদ আলাইহিস সালামের জিকির। হযরত দাউদ আলাইহিস সালাম এর কণ্ঠ এত সুন্দর ছিল যে পাহাড় পাখিও জিকির করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের অংশ। লজ্জা মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়। এছাড়াও তিনি বলেছেন, গুনাহের পর তাওবা করলে এমন হয় যেন গুনাহই করে নাই। তাই দেরি করবেন না ভাই, আজই তাওবা করে ফেলুন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ছোটকে স্নেহ ও বড়কে সম্মান করে না সে আমার উম্মত হতে পারে না। এছাড়াও তিনি বলেছেন, যে রাগ গিলে ফেলে কিয়ামতে আল্লাহ তাকে সব মানুষের সামনে ডেকে ইচ্ছামতো হুর বেছে নিতে দেবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত হতে পারে না। এছাড়াও তিনি বলেছেন, চুপ থাকা নাজাতের উপায়। অযথা কথা বলার চেয়ে চুপ থাকাই ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎ ব্যবসায়ী কিয়ামতে নবী, সিদ্দিক ও শহীদের সাথে থাকবে। এছাড়াও তিনি বলেছেন, সদকা করলে সম্পদ কমে না বরং বৃদ্ধি পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিসমিল্লাহ বলে কাজ শুরু করলে তাতে বরকত হয়। এছাড়াও তিনি বলেছেন, বাড়িতে সালাম দিয়ে ঢুকলে আল্লাহ ওই বাড়ির জিম্মাদার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পানি। তিনি বললেন, আমার উম্মতের কেউ যদি আল্লাহর রাস্তায় ব্যয় হয় আল্লাহ ওয়াদা করেছেন, হয় তাকে বিজয়ী সম্পদ দিয়ে ফেরাবেন নয়তো সরাসরি জান্নাত দিবেন। সাহাবীরা বললেন, আপনি কি চান? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি চাই আল্লাহর রাস্তায় শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই। শিক্ষা এটাই, দুনিয়ার সবচেয়ে বড় সম্মান হলো আল্লাহর জন্য জীবন দেওয়া। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি দিয়ে দাও। এছাড়াও তিনি বলেছেন, ঋণ পরিশোধের নিয়ত থাকলে আল্লাহ তাআলা নিজেই পরিশোধের ব্যবস্থা করে দেন। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতা মাতার দিকে রহমতের দৃষ্টিতে তাকালে প্রতি দৃষ্টিতে কবুল হজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করে। এছাড়াও তিনি বলেছেন, বিপদে পড়লে ইন্না লিল্লাহ পড়লে আল্লাহ উত্তম বদলা দেন।